ইসরায়েল ভেবেছিল ওরা নিরাপদ, ভেবেছিল হামাসকে ধ্বংস করলেই সব শেষ। কিন্তু এবার সেই ভাবনার মূল্য চুকাতে হচ্ছে আগুনে জ্বলতে জ্বলতে। ইরান শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3, আর এর প্রতিটা মিসাইল যেন ইসরায়েলের অবিচারের বিরুদ্ধে বিচার হয়ে ফিরে আসছে। গত 3 দিন ধরে একের পর এক ধাক্কা খাচ্ছে ইসরায়েল। তবে আজকের হামলা এটা ছিল সবচেয়ে ভয়ানক। তেহরান সরাসরি বলেছে এটা কেবল প্রতিরোধ না, এটা প্রতিশোধ। তেল আবিব, আশকেলন, হাইফা, এমনকি জেরুজালেম সবকিছুই ছিল নিশানায়। ইরানি বাহিনী আজ একসাথে 50টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হিব্রু মিডিয়া নিজেই স্বীকার করেছে এই মিসাইলগুলো হাইফা ও তিবেরিয়াসে গিয়ে আঘাত হেনেছে। সাইরেন বেজেছে পুরো শহর জুড়ে, মানুষ ছুটছে বাংকারে, আর আকাশে কাঁপছে বিস্ফোরণের শব্দ। এটাই তো চেয়েছিল ইসরায়েল, যুদ্ধ। ইসরায়েলি চ্যানেল 12-এর রিপোর্ট অনুযায়ী জেরুজালেম শহরের ভেতরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম আর ডেভিড স্লিং সব যেন কাঁপতে কাঁপতে ভেঙে পড়ছে ইরানের শক্তির সামনে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই হামলা ছিল নিখুঁত, কোনো আবেগের বশে নয়, বরং সম্পূর্ণ পরিকল্পিত কৌশল। ইসরায়েল যে আগুন জ্বালিয়েছিল গাজায়, আজ সেই আগুনে পড়ছে নিজেই। আর তেহরান কি এখানেই থামবে? না, বরং তারা এখন বলছে এই প্রতিশ্রুতি পূরণ তো কেবল শুরু হয়েছে। প্রতিটি নিরীহ ফিলিস্তিনের রক্তের দাম এবার চুকিয়ে দিতে হবে। ক্ষুধার্ত শিশুর কান্নার প্রতিধ্বনি এখন মিসাইল হয়ে আছড়ে পড়বে দখলদার রাষ্ট্রের বুকে। এখন বিশ্ব দেখছে কে কাকে নিয়ন্ত্রণ করে, আর ইরান দেখিয়ে দিচ্ছে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলি একমাত্র খেলোয়াড় নয়, তার চেয়ে বড় খেলোয়াড় ইরান। Niws 24।